প্রশ্নপত্রে ফাঁসে বেরিয়ে এসেছে 3 হাই প্রোফাইল কর্মকর্তার নাম। বন্ধুরা, আপনারা জানেন যে আবেদ আলী তিনি একজন ড্রাইভার ছিলেন। এই আবেদ আলী তার দুর্নীতির কারণে তার চাকরিচ্যুত হন এবং চাকরিচ্যুত হওয়ার পর তিনি কিন্তু থেমে নেই। তিনি যে কাজটি করেছেন, তিনি পিএসসির যত কর্মকর্তারা রয়েছেন তার মধ্যে থেকে বেশ কয়েকজনকে তিনি সিলেক্ট করে এদের সঙ্গে জড়িয়ে তিনি প্রশ্নপত্র ফাঁস করতেন এবং এই প্রশ্নপত্রে ফাঁসে মোটা অঙ্ক পেতেন। এখানে যে 3 কর্মকর্তারা আছেন তারা কিভাবে প্রশ্ন ফাঁস করতেন, কিভাবে হাত বদল হতো, সেটি আজকে আমরা এই নিউজের মাধ্যমে জানতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ হতে চলেছে। বন্ধুরা, আবেদ আলী যখন অ্যারেস্ট হন বা আবেদ আলীর বিরুদ্ধে যখন তদন্ত হয়, তদন্তে যখন সত্যতা বেরিয়ে আসলো, তখন আরও কর্মকর্তাদের নাম বেরিয়ে আসলো এবং এই কর্মকর্তারা তারা যারা যেটি করেছেন তারা প্রশ্নপত্র ফাঁস করতেন। প্রশ্নপত্রে ফাঁস করে এই আবেদ আলী করতেন মার্কেটিংয়ের কাজ। মার্কেটিংয়ের মাধ্যমে তিনি এই প্রার্থীদের সংগ্রহ করতেন এবং প্রার্থীদের কাছে বিক্রি করতেন মোটা অঙ্কের বিনিময়ে প্রশ্নপত্র, যেটা খুবই সেন্সিটিভ একটি জায়গা, যেখানে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে কর্মকর্তাদের চাকরি হচ্ছে, তারা ঊর্ধ্বতন কর্মকর্তা হচ্ছেন। সেই জায়গার পরিস্থিতি, সেই চেয়ারের পরিস্থিতিটা কি হতে পারে একটু চিন্তা ভাবনা করেন। তো চলুন আমরা ঢাকা পোস্ট থেকে আমরা আজকের নিউজটি একটু রিভিউ করে আসি। সর্বপ্রথম প্রশ্ন ফাঁস করতেন পিএসসির 3 কর্মকর্তা, পরীক্ষার্থী সংগ্রহ করতেন সাজিদুল, এরপর প্রশ্ন সরবরাহ করতেন অফিস সহকারী সাজিদুল এবং খলিল, আর লেনদেন এবং বুথ পরিচালনা করতেন ড্রাইভার আবেদ আলী। অর্থাৎ এই 3-4 জন মিলে একটি চক্র তৈরি করেছিলেন। কিন্তু প্রশ্ন ফাঁস হতো কিভাবে প্রশ্নগুলো ফাঁস হতো, চলুন আমরা জেনে আসি। গত 12 বছরে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এতে প্রধানত জড়িত ছিলেন সরকারি কর্ম কমিশনের পিএসসি 3 কর্মকর্তা। আর প্রশ্ন ফাঁসের সব ঘটনা নাটের গুরুই তারা। পিএসসির কঠিন নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে পরীক্ষার প্রশ্নপত্র বের করে আনতেন তারা এবং এরপর বাকি চক্র তারা সদস্যর হাতে তুলে দিতেন এবং প্রশ্ন ফাঁসের এই খেলায় অনেকটা রাজা উজিরির ভূমিকা পালন করত তারা। আর দাবারগুটি হিসেবে ব্যবহার করতেন গাড়ি চালক আবেদ আলী সহ আরও কয়েকজন। এবং প্রশ্ন ফাঁসের অভিযোগে গতকাল পিএসসির 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এবং সিআইডি বলেছে যে পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবিরই প্রশ্নপত্র ফাঁস করে বাকিদের হাতে তুলে দিতেন। আর চক্রের বাকি সদস্যরা কেউ চাকরি প্রার্থী সংগ্রহ করতেন, কেউ প্রশ্নপত্র পেয়ে তা সমাধান করতেন, কেউ বা চাকরি প্রার্থীদের ঢাকায় এনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি মোটা অঙ্কের টাকার নির্ধারণ করা হতো। তাহলে খেলাটা দেখেন মূলত কি করতো, এই 17 জন তারা বেশ একটা চক্র তৈরি করেছিল। এই প্রার্থী সংগ্রহ করতো, ঢাকাতে আনতো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করত আর মার্কেটিংয়ের কাজ করতো এবং তাদের কাছ থেকে দাম কষাকষি করতো কত টাকা হলে তারা প্রশ্নপত্র ফাঁস করবে। এবং চাকরির যারা প্রার্থীরা ছিল তাদের সাথে বনিবনা হলে প্রশ্নপত্র তাদের হাতে তুলে দেওয়া হতো। কিন্তু কথা হচ্ছে যে এই যে যারা চাকরি পেয়েছেন তাদের বিরুদ্ধেও কি ব্যবস্থা নেবে? আমার তো মনে হয় যে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত এবং এদের প্রত্যেককে চাকরিচ্যুত করা উচিত। ভালো লাগলে পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী আপডেট পেতে।